যেদিকে যা সেদিকে নদী শুকিয়ে যা, ঠিক এমন ঘটনা ঘটেছে আমাদের এখন গ্রাম জয়পুর গ্রাম, চমনি ইউনিয়নের জয়পুর গ্রামে এক বিভৎস আগুনে তার জীবনের সমস্ত স্বপ্ন জ্বলে পুড়ে চারকা হয়ে গেল। ভাইয়ের নাম কি? মিলন। তাহলে আপনার এই মুহূর্তে যে আপনার সব জ্বলে পুড়ে চারকার হয়ে গেছে, আপনার এই মুহূর্তে কি দরকার? মানুষের সহযোগিতা দরকার। একটা কথা বলি, যদি মানুষের পাশে মানুষ থাকে তাহলে সেই মানুষ দাঁড়াইতে সময় লাগে না। আমরা দেখেছি যতই দুর্যোগ আছে কিন্তু মানুষ মানুষের পাশে দাঁড়াইছে। এই জন্য মানুষ শব্দটি তখনই সফল হয় যখন মানুষ মানুষের পাশে দাঁড়াইতে সক্ষম হয়। আমরা এখানে এসে দুই চোখে অশ্রু জল ছাড়াই আর কিছুই পেলাম না, কারণ এখানে ঘুরে দাঁড়াবার মতো উনার আর কোনো স্বপ্ন নাই। উনি শুধু উনার অটু পুরে নাই, উনার ঘর আর চাল পুরে নাই, উনার জীবনের সমস্ত স্বপ্নটা পুরে গেছে। এখন সহা সম্বল শুধু আকাশের নিচে একবার আশা দিনাতিপাত করা। এই মুহূর্তে তো তার পাশে আমরা না দাঁড়াইতে পারি, আমাদের জীবন, এই সমাজের জীবন, এই দেশের জীবন কলঙ্কিত প্রমাণিত হবে। আশা করি আজকে যারা আমাদের অনেক ইয়াংরা এখানে চলে এসেছে, আমরা আপনারা অবশ্যই কান্না আসবে। আমরা ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান মহোদয়, সাবেক চেয়ারম্যান মহোদয়, মানবিক মানুষ হামিদ ভাই, আমাদের টিমের সকল সদস্যরা আমরা একটা স্বপ্ন দেখেছি উনার ঘরটা তৈরি করার জন্য। আর সেই স্বপ্নটা বুনেছিলেন আমাদের সাবেক চেয়ারম্যান আফন মিয়া ভাই। আমরা আফন মিয়ার ভাইয়ের কাছে জানতে চাই আমরা কিভাবে সম্মিলিত কাজ করলে এই মিলন মিয়া আর একা কাজ করবে না, মিলন মিয়া আবারও দাঁড়াতে পারবে। ধন্যবাদ। আসলে আজকে যে ধ্বংসস্তূপে আমি দাঁড়িয়ে আছি, এটা আসলে অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা। আমরা যতটুকু বাঁচছিলাম তার চেয়ে অনেক বেশি গুণে এটা ক্ষয়ক্ষতি হয়েছে। একটা পরিবার পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে আমি যতটুকু দেখেছি। তবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু সামাজিক সংগঠন, বিশেষ করে বুরহান সহ আমি আরো অনেক সংগঠন ইতিমধ্যে আসছে। তাদের সহযোগিতা আমি বিশ্বাস করি যে এই ঘরটা অত্যন্ত যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ হয়ে যাবে। পাশাপাশি আমি যে কথাটি বলতে চাই, এখানে যে মিলনের যে একটা আয়ের যে একটা উৎস ছিল, সেই উৎসটা হলো টমটম ছিল। এই টমটমটাও পুরো ছাই হয়ে গেছে। আমি বিশ্বাস করি যদি টমটমটাও থাকতো তার পরিবার পরিজন নিয়ে খাওয়ার কোনো অসুবিধা হইতো না। যেহেতু এটাও তার পুরো ছাই হয়ে গেছে, আমাদের সকলের সমষ্টিগতভাবে এই সহযোগিতা করে এই ঘরটিকে, এই পরিবারটিকে আমাদেরকে দাঁড়িয়ে দিতে হবে এবং বিশ্বাস করি আমাদের এলাকার প্রত্যেক মানুষ সার্বিক সহযোগিতা করবে। ইতিমধ্যে অনেকে করেছেন, আমি এলাকার অনেকের সাথে কথা বলেছি। পাশাপাশি আমি ব্যক্তিগতভাবেও যতটুকু সহযোগিতা করা দরকার ইনশাল্লাহ আমি করবো। ইতিমধ্যে আমি আরো দু একটি সংগঠনের সাথে কথা বলেছি, বিশেষ করে এরশাদ আলী, তারপরে ওই সুজনের সাথে কথা বলেছি। আমি বিশ্বাস করি সকলে যদি হাত বাড়িয়ে দেয় এই পরিবারটা সেই আগের মতো ইনশাল্লাহ আমার মনে হয় দাঁড়াইতে পারবে। একের লাঠি দশের বুঝে একের লাঠি, আমরা 10 জন যদি সহযোগিতা করি বিশ্বাস করি এই পরিবারটি আগের চেয়ে আরো সুন্দরভাবে ভালোভাবে চলতে পারবে। আমি প্রত্যাশা করি আজকে যারা আসছেন, বিশেষ করে ইতিমধ্যেই আমাদের ওই এনামুল স্যারের ছেলে 3000 টাকা সহযোগিতা করেছে। আমরা মনে করি সকলে যদি সহযোগিতা করি, আমরা 100 জন লোক যদি 1000 টাকা করে তারা টাকা দেই, তাহলে আমার বিশ্বাস 1 লক্ষ টাকা হবে। 1 লক্ষ টাকা হইলে এটা করা যাবে মোটামুটি সম্ভব। আর আমরা যদি সকলে মিলে 1000 না, শুধু এটা আমি একটা উদাহরণ দিলাম, কেউ 1000, কেউ 5000, কেউ 10,000, যারা বিত্তবান আছে তারা 10,000ও দিতে পারবে। সকলে মিলে ইনশাল্লাহ আমরা সার্বিক সহযোগিতা করে দ্রুততম সময়ের মাধ্যমে আমরা এটা যেন করতে পারি। আর ইতিমধ্যে আপনারা জানেন আমাদের অনেক সামাজিক নেতৃবৃন্দ আছে যারা রাজনীতি করে, তাদের সাথে আমি যোগাযোগ করেছি। আমি অসীম ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, এরশাদ আলীর সাথে যোগাযোগ করেছি, মহিলা প্রার্থীদের সাথে যোগাযোগ করেছি। আমি বিশ্বাস করি তারা এসেও আমার মনে হয় কিছু না কিছু সহযোগিতা ইনশাল্লাহ করবে। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি পরিবারকে আমরা সকলে সহযোগিতা করলে ইনশাল্লাহ ঠিক আগের মতো হয়, যে তার যে টমটমটা সহ যদি আমরা সহযোগিতা করে কিনে দিতে পারি, সে আগের চেয়ে আরো ভালো চলবে, এটা আমি বিশ্বাস করি। মানুষের জন্য একটা কথা আছে, মানবতা হইলে সবচেয়ে বড় ধর্ম। এই মানবতার কল্যাণে আমরা যারা আছি সবাই যেন এগিয়ে আসি, সেই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ, বিশেষ করে বুরহান সহ যারা আসছেন তাদের সংগঠনের সবাইকে আমার এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার এলাকার যে সাংবাদিক হামিদুর, সেও অনেক জায়গায় যোগাযোগ করেছে, সেও সার্বিক আমাদের এলাকার কোনো মানুষ বিপদ আপদে হলে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করে, তাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আর বিশেষ করে আমাদের
মাননীয় এমপি মহোদয় আছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব আছেন, তাদের কাছে আমরা যোগাযোগ করবো। ইতিমধ্যে আমি তাদের বলেছি একটা অ্যাপ্লিকেশন। এখন আমি আমার শেষ অর্থাৎ আপনি এখন আর দাঁড়ানোর মতো আজকে খাবারের মতো জিনিসটা আর নাই, কিছু নাই, আমার আর কিছু নাই, আর কিছু নাই, পড়ার মতন কোনো কিছু নাই। বস্ত্র ইতিমধ্যে একজন মহিলা মেম্বার ওনাকে কাপড়ের সাময়িকভাবে অল্প কিছু কাপড়ের ব্যবস্থা করেছেন। আশা করি এইভাবে কেউ কাপড়, কেউ চাল, কেউ ডাল, কেউ গাড়ি, কেউ টিন, কেউ বাঁশ দিয়ে এই মিলন মিয়ার সেই দুঃখকে আপনারা লাঘব করার একমাত্র উপায় হইল আপনারা। এই জন্য আমি একটা কথা বলি, যার কেউ নাই তার আল্লাহ আছে, আর আল্লাহ সেসব মানুষের মনে এই কথাগুলো ঢুকিয়ে দিবে যার দ্বারা এই মিলন মেয়ের দুঃখ লাঘব হবে। সবাই ভালো থাকবে। সাবেক চেয়ারম্যান জনাব আপন ভাই আমাকে জানিয়েছেন, তাৎক্ষণিক আমি এই ঘটনাস্থলে ছুটে এসেছি। এসে আমার বাল্য বন্ধু একেবারে প্রাইমারি স্কুল থেকে আমরা দুইজন মিলনের ঘরটা পুড়ে গেছে। মিলন বাড়িতে ছিল না, আমরা এলাকাবাসীর চেষ্টা এই ঘরটা যতটুকু পারছে কোনোভাবেই রক্ষা করা সম্ভব হয়েছে না। তারপরে এই পরিস্থিতিতে আমি আবার তাৎক্ষণিকই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে আমাদের গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক ছিলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল স্যারের ছেলে সাহেব তাৎক্ষণিকই আমার মাধ্যমে 3000 টাকা পাঠিয়েছে। আমি তাৎক্ষণিক হস্তান্তর করেছি। আসলে আমরা চাইলেই সম্ভব, আমাদের একটা উদ্যোগ তাৎক্ষণিকই এই ঘরটা আবারও আগের মতো রূপান্তর করা সম্ভব। আমরা সকল যুবকরা যদি চেষ্টা করি, আমি চাইবো সকল যুবকদের কাছে অনুরোধ জানাবো, আসুন আমরা পাশে দাঁড়াই, আমার বন্ধু মিলনের পাশে দাঁড়াই। মিলন যাতে আগের মতো আবার জীবিকা নির্ভর করতে পারি।